আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কোনো অক্ষর গান অর্জন করি নাই, কোনো শিক্ষা দীক্ষা গ্রহণ করি নাই, তাই তো আমাকে উম্মি বলা হয়, আনপড় বলা হয়। আমার সর্বপ্রথম যেই জ্ঞান, সর্বপ্রথম যেই শিক্ষার আমার সূচনা হয়েছে, সেটা ছিল আমার গারে হেরা। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, আপনি বলুন ইকরা। এ পয়গম্বর, আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন, মা আনা বিকারি। না রে ভাই, আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই, কি করে আমি পড়বো? হযরত জিবরিল তাকে সিনার সঙ্গে জড়ায় চাপ দিয়েছেন। লম্বা ঘটনা, একবার দুইবার তিনবার নয়। ওলামায়ে কেরাম জানেন এটাকে ইত্তেহাদে ইনইকাসি বলা হয়। এর দ্বারা বোঝানো হয়েছে কোরআন সুন্নাহর ইলম, ইলমে ওহী এমনি শুধু কিতাবের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আসে না। যতক্ষণ পর্যন্ত উস্তাদের সিনার সঙ্গে ছাত্রের সিনার মিল না হবে, ততক্ষণ পর্যন্ত ইলমে ওহী অর্জন করতে পারবে না। হযরত জিবরাইল আমিন বারবার চাপ দিয়ে আল্লাহর হাবিবকে ছেড়ে দেন আর বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিবের জবাব, মা আনা বিকারি। তৃতীয়বার চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো পড়তে দেরি হয়, পয়গম্বরের জুবানে মুবারক খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহর হাবিব সূরা ইকরার ৫খানা আয়াত নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। বুখারী শরীফে লম্বা ঘটনা আছে। সেদিন থেকে আল্লাহর নবীর যে শিক্ষা শুরু হয়েছে, আল্লাহর হাবিব বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুত তাকওয়া খন্দকার মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর হাকিমুন নফস পীরে কামেল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ সাঈদ নূর সাহেব পীর সাহেব আলমবাগ মানিকগঞ্জ। আজকের মাহফিলের যিনি মধ্যমণি শাইখুল উলামা পীর সাহেব দেওয়ান, আজকের মাহফিলের যারা দাওয়াতি মেহমান, বাংলাদেশের এক একজন গোটা বিশ্বের জন্য নক্ষত্র, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, উদীয়মান তরুণ আলেমে দ্বীন, অত্যন্ত বিজ্ঞ প্রজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গনবী, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, বয়ান করেছেন হযরত মাওলানা আলী হাসান ওসামা দামাত বারাকাতুহু। সময় শর্ট, প্রত্যেকের সময় দেওয়া আছে, বিষয়বস্তু দেওয়া আছে, তাই শর্টকাট খুতবা পড়ে আমি আমার বিষয়বস্তুর দিকে চলে যাচ্ছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যারা দূরদরাজ থেকে অত্যন্ত কষ্ট করে আজকের এই মহতি মাহফিলি বরকতময় অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষটা আমাদের সন্তান সমতুল্য হযরত মাওলানা সাজেদ সাহেব, কিন্তু এত বড় সাহস করেছে আমি আগে বুঝতে পারিনি। পোস্টারে যখন এ সকল আল্লামাদের ওলামাদের নাম দেখলাম, এখানে আসার পর আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে এত বড় বড় আলেমদেরকে জমায়েত করতে পারলেন? কয় আল্লাহ তাআলার মেহেরবানি। কিন্তু আল্লাহর ফায়সালা ছিল এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি বাদল, যে কারণে মাহফিলটা মাঠে করা যায় না, হলের ভিতরে নিয়ে আসতে হলো। তাই আপনারা যারা আসছেন একটু চাপাচাপি করে আরেকজনকে যদি বসার সুযোগ করে দেন। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআনে আল্লাহ বলেন, তুমি যদি আরেক ভাইকে দ্বীনের কথা শোনার ব্যবস্থা করে দাও, একটু জায়গা করে দাও, আমি তোমার জন্য জান্নাতের জায়গা বরাদ্দ করে দেব। কত বড় ব্যবসা আল্লাহর সঙ্গে, দেখছেন? আপনি এখানে একটু জায়গা করে দিবেন, এই যে দরজাতে দাঁড়িয়ে আছেন তাদেরকে দেখা যাবে আল্লাহ আপনার জন্য জান্নাতের জায়গা বরাদ্দ করে দেবেন। আরেকটু সামনের দিকে আসেন। আপনাদের উপরে কিন্তু ফ্যান আছে, আমগো কিন্তু ফ্যান দেয় নাই, সেই হিসাবে আপনাদের আরাম আছে। আবার আল্লাহ তাআলা এসির ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা কুদরতি এসি। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, যারা দরওয়াজাতে দাঁড়িয়ে আছেন আরেকটু সামনের ফাঁকাগুলো থাকলে তো আর আগে লাভ হলো না। জি মেহেরবানি। তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। চলে আসুন সামনে, যারা পিছনে আছেন একটু সামনের দিকে চলে আসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। মাশাআল্লাহ, আল্লাহ এই মাজমাকে কবুল করুন, আল্লাহ এই মাজমাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে। অনেক সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই বিষয়বস্তু দেওয়া আছে, ইতিমধ্যেই দেওয়ানার হযরত চলে আসছেন, আমাদের গণবী সাহেবও চলে আসেন, বসা আছেন। এরপরে একের পর এক সকলেই চলে আসবেন ইনশাআল্লাহ, আর আমরা একের পর এক চলে যাব ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ আল্লাহ, আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলুন। যাই হোক, যেহেতু আমার বিষয়বস্তু মাসের সাথে সমন্বয় রেখে, সামঞ্জস্য রেখে সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহর হাবিবের সিরত নিয়ে আলোচনা হয়, পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়ে থাকে। তাই আমি কোরআনুল কারীমের সূরা আল কালাম এর ছোট্ট 4খানা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কওনাইন, সৈয়দুল সাকালাইন হজরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এটা তো দরিয়ায়ে বেকিনার, আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ।
এটা কোনো কুল কিনারাবিহীন মহাসাগর, কে বলুন ঠিক কিনা? এটার আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কোথাও কোনো একটা সাইডও শেষ করা যাবে না। তারপরও সময়ের স্বল্পতার মধ্যেও কিছু আলোচনা করা, এটাও একটা যোগ্যতার বিষয়। লম্বা আলোচনা না করে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলা, আর এমনটাই আজকের মাহফিলের প্রত্যেক আলোচক, প্রত্যেক মেহমানের জন্যে এই সময়ের বরাদ্দ দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে, আপনারা এখানে অধিকাংশ উলামায়ে কেরাম, আমাদের আজিজ তলাবা এবং অন্যান্য দিনদার ভাইয়েরা আছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটার 3টা পার্ট। একটা পার্ট হলো 40 বছর পর্যন্ত, জন্মের থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের জীবনের এটা একটা পার্ট। কাবলান নবুওয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বে। নবুয়ত প্রাপ্তির পর আল্লাহর হাবিবের জীবনের 2টা পার্ট, একটা হলো মাক্কি জিন্দেগি আর একটা হলো মাদানী জিন্দেগি। 40 বছর বয়সে যখন আল্লাহর হাবিব প্রকাশ্যে নবুয়ত প্রাপ্ত হলেন, এটা কেন বললাম পরে বলতেছি। জাহেরান যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, তখন তার 13 বছর জিন্দেগি ছিল মাক্কি জিন্দেগি, আর 10 বছর জিন্দেগি মাদানী জিন্দেগি। এই হলো 13 আর 10 মিলে টোটাল 23। এই 23 বছর জিন্দেগি আল্লাহর হাবিবের ছিল নবুয়তের। কিন্তু আপনারা যদি উলামায়ে কেরাম আছেন বা যারা অনেক স্টাডি করেন, আল্লাহর হাবিব সহি হাদিসের মধ্যে বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি তখন থেকেই নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহর হাবিব বলেন, আদমের কোনো অস্তিত্ব হয় নাই, ওজুদ হয় না, পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল, তখনই আল্লাহ জাল্লা জালালুহু আমাকে নবুয়ত। আরেক হাদিসের মধ্যে, এটাও সহিহ হাদিস, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। এখন একটু সহি বলা লাগে না, সমস্যা আছে, বোঝেন নাই কিছু। সহি না বললে কেউ কেউ আছে বাংলা বুখারী বগলের নিচে নিয়ে ঘুরে আর কয়টা সহি না কই পাইছেন বাংলা বুখারীতে। আপনাদের মানিকগঞ্জ এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এই জন্য বললাম। হ্যাঁ, কারণ বুখারী রহমাতুল্লাহের বাড়ি ছিল মানিকগঞ্জে, বাংলাতে বুখারী লাগছে, তাই না? তো যাই হোক, আবার কেউ কেউ দেখা যায় সহিহ হাদিসের আলোকে দাড়ি কামায় ফেলা, এরকমও তো আছে, কি বলেন ঠিক কিনা? কেউ কেউ আবার দাড়ি রাখে, কিন্তু নিয়ত সহি না হওয়ার কারণে কোনোটাই ঠিক হয় না। কেউ কেউ কলা পাতায় শুয়ে পড়ে দাড়ি রাখে, এরকম লোক তো বোধহয় আপনারা দেখেন নাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু শেষ পর্যন্ত শুইছে কই? জোরে বলেন কই? কলা পাতা। সারা জিন্দেগি আলেম ওলামা ইসলামের বিরোধিতা করছে, শেষ পর্যন্ত কলা পাতায় শুয়েও বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? যারা তাকে যেই নৌকা সারা জিন্দেগি নৌকা নৌকা জপছে, ওই নৌকাতে উঠায় তারা ধরাই দিছে, কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি না থাকার কারণে, নিয়তে গলত থাকার কারণে দাড়ি রেখেও কি পায় নাই। কারণ আল্লাহ কই, এই দাড়ি তো তোরা আসলে সুন্নতি দাড়ি না, এটা বাঁচার দাড়ি ছিল, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ধরা পড়লো নিচের অংশ আছে কি নাই, সব শেষ হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? বুঝা গেল আরেকজন দাড়ি কি সুন্দর ছিল, সারা বাংলাদেশে তাকে দরবেশ হিসাবে চিনত, কি বলেন ঠিক কিনা? হাই রে, কত সুন্দর দাড়ি। দেখা যায় হঠাৎ করে দাড়ি নাই, কেন? সহিহ হাদিসে আসছে দাড়ি কামায় ফেলাইতে। কি কথা ঠিক বললাম? আল্লাহ আমাদের মাফ করুন, আমিন বলেন। তো এই জন্য সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বলেন, হাদা হাদিসুন সহিহ, এটা সহিহ হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আদমের রূহ না, এটা আমার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এটা আদমের রূহ নয়। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ বানাইছেন, এটা আল্লাহর হাবিবের রূহ। সুবহানাল্লাহ। তাইলে সব কিছু মিলায় আপনারা ওলামায়ে কেরাম বুঝবেন বিশেষ পৃষ্ঠা। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন
লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে একটা ভিআইপি আলাদা পার্সোনাল অঙ্গীকার নিয়েছিলেন সকল নবীদের কাছ থেকে। এর বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে দিয়েছে। কি বললেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদের কাউকে আমি আসমানি কিতাব দিয়েছি, কাউকে অন্যের কিতাব অনুসরণ করার কথা বলেছি, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, পরবর্তীতে একজন নবী আসবেন যিনি তোমাদের মিশনের বিরোধিতা করবে না, তোমাদেরও মিশন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারও মিশন থাকবে এইটাই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তোমাদের কোনো বিরোধিতা করবে না। তবে ইনি এত বড় মাপের নবী হবেন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইনি হবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। তিনি যখন তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি চলে আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, লাম ইবতিদা লিত্তাকিদ, নুনে সাকিলা লিত্তাকিদ, দুই দিক দিয়ে আল্লাহ তাআলা এটাকে কালামটাকে বাক্যটাকে স্ট্রং করার জন্য তাকিদের শব্দ লাগাইছেন। অবশ্যই অবশ্যই তোমরা তাকে মানতে হবে, সর্বাত্মক তাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোথায় বলতেছেন? বলেন বলেন বলেন। রুহের জগতে। কোথায়? রুহের জগতে। কাদের সামনে? আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসবেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পার্সোনাল আলোচনা করতেছেন। আর এমনি তো ব্যাপকভাবে আমাদের সাথে আল্লাহ বলছেন আলাস্তু, আল্লাহ আমাদের সবাইকে তো বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কালু বালা। এটা ছিল ওমুমি অঙ্গীকার, আর একটা খুসুসি অঙ্গীকার, বিশেষ আলোচনা, সেটা ছিল নবীদের। ক্বালা করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলার পর বললেন, আমি যে অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিলাম, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, অঙ্গীকার পেশ করলে তোমরা কি অঙ্গীকারনামা দিলে কিনা আমার সামনে তোমাদের ব্যক্ত করতে হবে। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা এক বাক্যে বলেছিলেন কালু আকরারনা। আল্লাহু আকবার। সকল নবীরা বলেছিলেন আল্লাহ যে অঙ্গীকার আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা এক বাক্যে তাকে স্বীকার করে নিলাম। আলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, তিনি হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ। জোরে বল। তাইলে কি বোঝা গেল? আল্লাহর হাবিবের নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক নিছেন সবার আগে, বাস্তবায়ন করছেন সবার। যিনি টার্গেট হয়, চিফ গেস্ট হয়, মূল প্রধান মেহমান হয় যে কোনো সেমিনারে, যে কোনো মাহফিলে, যে কোনো টকশো, তিনি কি সবার আগে আলোচনা করে চলে যান? না, সবার লাস্টে করে। গোটা পৃথিবীর মাকসাদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ তাআলা তার রূহটাও বানাইছেন আগে, নবুয়তও দান করছেন আগে, পাঠাইছেন সবার। বিষয়টা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা সবার পরে পাঠাইছেন কি জন্যে? কারণ তাকে যদি আগে নবুয়ত দান করা না হয়, আদম আলাইহিস সালামের নবুয়তের অস্তিত্ব থাকবে না। নবুয়তের সূর্য হলো নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস, সূর্যের আলো থেকে চন্দ্র আলো গ্রহণ করে। এটা হলো একটা থিওরি, একটা লজিক, ফালসাফা। আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত, আল্লাহর হাবিবকে যদি আগে নবুয়ত দেওয়া না হতো, আদম আলাইহিস সালামের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল।
ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে খলিলুল্লাহ হওয়া সম্ভব ছিল না। মুসা আলাইহিস সালামের পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নাজিউল্লাহ হওয়া সম্ভব ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নবিউল্লাহ হওয়া সম্ভব ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের পক্ষে রূহুল্লাহ হওয়া সম্ভব ছিল। সুবহান। এই জন্য আল্লাহ তাআলা সবার আগে যে রূহ বানাইছেন, সবার আগে যে যাকে নবুয়ত দান করছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাবের মধ্যে আসে সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাম যদি জানতেন, তিনি তো গায়েব জানেন না, যে জান্নাতের এই ফলটা খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার বংশধর থেকে বিশ্বনবীর আগমন করে। মুফাসসিরিন ইকরাম লেখেন, তাহলে হযরতে আদম আলাইহিস সালাম ফল নয়, কোনো গাছগাছালির ডাল নয়, এটার মূল শিকড়টা তুলে তিনি খেয়ে। সুবহানাল্লাহ। কারণ শিকড় খাইলে যে অ্যাকশন হবে, ডাল খাইলে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে না। যত দ্রুত সম্ভব আমি দুনিয়াতে যাব আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন হবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আপনি তো আমার কাছ থেকে অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন আই বিআওয়ামির ওয়া নাওয়াহি ফাআতাম্মাহুন আয়াদাহুন্না জামিআন। সব কঠিন পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছি। আপনি যা চাইছেন আমি তাই নজরানা পেশ করার জন্য, দেওয়ার জন্য রেডি ছিলাম। আপনার কাছে আমার একটা দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালিককে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম রাসূলাম মিন আনফুসিহিম। সকল নবীদেরকে বনি ইসরাইল থেকে পাঠিয়েছেন আল্লাহ। আখিরি পয়গম্বর যিনি হবেন, নবীকুলের সরদার যিনি হবেন আল্লাহ, তাকে কিন্তু আমার বংশের মধ্যে আপনি পাঠিয়েন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি জীবনে যা কিছু তোমাকে পরীক্ষা করেছে সবগুলোতে তুমি উত্তীর্ণ হয়েছ। আর একটা জিনিস তুমি আমার কাছে চাইলা, তোমাকে দেব না, তা হতে পারে না। যাও যাও, তোমার দোয়া আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নিলাম। হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। উম্মতেরা রে, তোমরা জানো না গো, আমি কিন্তু আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল। সুবহানাল্লাহ। সব নবীরা যার আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পৃথিবীতে প্রেরণ করার আগে অনেক মুজিজা, অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ পৃথিবীতে প্রকাশ করেছেন। ঠিক কিনা বলেন? 40টি বছর, আমি কিন্তু সময় সংক্ষিপ্তির কারণে সারসংক্ষেপ বলে যাচ্ছি। 40টি বছর মক্কার মানুষের নিকট আল্লাহর হাবিব বড় হলেন। তার জীবন, যৌবন, শৈশব, কৈশোর সব কিছু আল্লাহর হাবিবের 40টি বছর মক্কার মানুষের কাছেই তিনি বড় হলেন, তাই না? 40 বছর তাদের মধ্যে থাকাতে আল্লাহর হাবিবের যে সুনাম অর্জন হয়েছে, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে লকব দিয়েছেন আল আমিন। বলেন কি দিয়েছেন? আস-সাদিকুল মাসদুক, আমানতদার এবং সবচাইতে সত্যবাদী। কোনো ফায়সালা, কোনো সিদ্ধান্ত আল্লাহর নবীর ফায়সালা ছাড়া তাদের হতো না। এত বড় আমানতদার, এত বড় একজন আদর্শ ব্যক্তি, এত বড় একজন নেতা তাদের মাঝে ছিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
40 বছর পর আল্লাহর হাবিব যখন তাদের কাছে নবুয়ত পেশ করলেন যে হেরা গুহায় আমাকে ডেকে নিয়ে আল্লাহ জাল্লা জালালুহু আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। 40 বছর কিন্তু তিনি আনপড় ছিলেন। অনেকে বলেন যে উম্মি মানে আনপড়, লেখাপড়া জানেন না, কথা ঠিক, কিন্তু এটার মেয়াদ কতদিন ছিল? এটা 40 বছর। কোনো টিচারের কাছে পাঠান নাই, আলিফ বা তাসা এবং কোনো অক্ষর গান আল্লাহর হাবিব কোনো টিচারের কাছ থেকে অর্জন করেন না। কারণ ছিল একটাই, সেটা হলো কেউ যদি তাকে কোনো অক্ষর গান দান করেন, আলিফ বা তাসা পড়ান, তাইলে তিনি হয়ে যাবেন ওনার মুআল্লিম, উস্তাদ, টিচার। কথা বলেন ঠিক না? আর উস্তাদের মর্যাদা ছাত্রের থেকে কম না বেশি? বলুন। আর আল্লাহ পাক তো তার হাবিবের উপরে কাউকে মর্যাদা দেন নাই। আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেন, নবী গো, কোনো ইনসানের কাছে, মানব দানবের কাছে আপনাকে আমি অক্ষর গান শিখাবো না, আমি স্বয়ং আল্লাহ আপনার উস্তাদ হয়ে যাব। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কোনো অক্ষর গান অর্জন করি নাই, কোনো শিক্ষা দীক্ষা গ্রহণ করি নাই, তাই তো আমাকে উম্মি বলা হয়, আনপড় বলা হয়। আমার সর্বপ্রথম যেই জ্ঞান, সর্বপ্রথম যেই শিক্ষার আমার সূচনা হয়েছে, সেটা ছিল আমার গারে হেরা। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, আপনি বলুন ইকরা। এ পয়গম্বর, আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন, মা আনা বিকারি। না রে ভাই, আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই, কি করে আমি পড়ব? হযরত জিবরিল তাকে সিনার সঙ্গে জড়ায় চাপ দিয়েছেন। লম্বা ঘটনা, একবার দুইবার তিনবার নয়। ওলামায়ে কেরাম জানেন এটাকে ইত্তেহাদে ইনইকাসি বলা হয়। এর দ্বারা বোঝানো হয় যে কোরআন সুন্নাহর ইলম, ইলমে ওহী এমনি শুধু কিতাবের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আসে না। যতক্ষণ পর্যন্ত উস্তাদের সিনার সঙ্গে ছাত্রের সিনার মিল না হবে, ততক্ষণ পর্যন্ত ইলমে ওহী অর্জন করতে পারবে না। হযরত জিবরাইল আমিন বারবার চাপ দিয়ে আল্লাহর হাবিবকে ছেড়ে দেন আর বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিবের জবাব, মা আনা বিকারি। তৃতীয়বার চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো পড়তে দেরি হয়, পয়গম্বরের জুবানে মুবারক খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহর হাবিব সূরা ইকরার 5খানা আয়াত নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। বুখারী শরীফে লম্বা ঘটনা আছে। সেদিন থেকে আল্লাহর নবীর যে শিক্ষা শুরু হয়েছে, আল্লাহর হাবিব বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ যে আসতে দেন, আরিফ বিন হাবিব সবকে আসতে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সকলেরই, কেউ উঠবেন না, শুধু রাস্তা দিয়ে দেন, মাঝখানে রাস্তা দিয়ে দেন। মাশাআল্লাহ। আমি কিন্তু শুরুতেই বলছি, কাম কাইফ। ওলামায়ে কেরাম বলেন, মাহফিলটা দেখতে ছোট হলো, কিন্তু কাইফান এটা অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে যে সকল আল্লাহওয়ালাদের কদম পড়তেছে, যে সকল হাস্তিদের কদম পড়তেছে, এটা আমার মনে মানিকগঞ্জের সবাই মিলেও জমা করা কঠিন ছিল। কি বলেন ঠিক কিনা? এ মাওলানার এখলাসের বরকতে আল্লাহ তাআলা এ সকল বুজুর্গ যে রাস্তা দিয়ে দেন, পরে পরে মুসাফা পরে করে আল্লাহ আল্লাহ বসতে দেন। মোহতারাম হাজিরিন, আমি শেষ করে ধরতেছি সংক্ষিপ্ত কথার মধ্যে। আমি যেই বিষয়টা আপনাদের খেদমতে টানতেছিলাম, আল্লাহর নবীর পবিত্র জীবন আদর্শ, সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উম্মি ছিলেন যতদিন পর্যন্ত হেরা গুহাতে তিনি আল্লাহ প্রদত্ত ওহীপ্রাপ্ত না হয়েছিলেন। যখন তিনি ওহীপ্রাপ্ত হলেন, তখন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, গোটা বিশ্বের সকলের ইলম
সকলের গান একত্রিত করলে আমার রসুলের কিঞ্চিত পরিমাণ তার সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? উম্মি লাকব মাহে আরব মারকাজে ঈমান হর ইলম আমল রাত মাদারি ও মুদিরি একতা কে বুয়াদ মারকাজ হর দায়রা একতা একতা কে বুয়াদ মারকাজ হর দায়রা একতা তা মারকাজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মিহশর দুররিয়ত আদম आदम बसफे मिहशर दुर्रियत आदम दर जिल्ले लिवायत के इमामी व आमीरी। अल्लाहु আকবার। তিনি উম্মি লকব, মাহে আরব, মারকাজ ঈমান। লকব তার উম্মি, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু তাকে যে ইলমের সাগর দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখির। ওই আগের 40 বছরের আগের দিকে লক্ষ্য করে তাকে উম্মি আনপড় বলা হয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিবের এই 40 বছরের ভিতরে কোথাও থেকে তিনি কোনো অক্ষর গান অর্জন করেন নাই, কোথাও থেকে কোনো শিক্ষা অর্জন করেন নাই। স্বয়ং রব্বে করিম তার মুআল্লিম হয়ে গেছেন, তার উস্তাদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সূরাতুল আহজাবের যে 21 নম্বর আয়াত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের এই পবিত্র জীবন আদর্শ আম্মা জান থেকে যে বর্ণিত আছে, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ কোরআনে কারীমে যা নাজিল করেছেন তার বাস্তব রূপ ছিলেন, বাস্তবায়ন ছিলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। তাই হযরত যেহেতু চলে আসছেন, আমি আলোচনা লম্বা করবো না, আরও অনেক ওলামায়ে কেরাম আছে। আমি আগেই বলছি যে এতগুলো ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ মেহমানানে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, যাদের এক একজনের আলোচনা যদি আমরা শুনতে চাই দেখা যাবে ঘন্টাকে ঘন্টা। এই যে আমার পাশে মাওলানা বসা আছেন, আমার অত্যন্ত মহব্বতের, অত্যন্ত কি বলবো এটাকে কলিজার টুকরা বলা যায় আর কি। আল্লাহ তাআলা ওনার ইলমে, আমলে, হায়াতে, স্বাস্থ্যে সব কিছুতে আল্লাহ বরকত দান। আরো জোরে বলেন আমি। আলোচনা শুরু করে যখন শেষ করবে তখন আপনাদের মনে হবে যে আসমান থেকে পড়ে গেলাম, হুজুর কই যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য প্রত্যেকেই এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসবেন, আলোচনা করবেন। তো আমি আমার বিষয়টার সম্পর্কে শুরুতেই বলেছিলাম, এটা তো দরিয়ায়ে বেকিনার, কুল কিনারা বিহীন এক মহাসাগর। তাই আল্লাহ পাক আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন যে তোমাদের জন্যে উত্তম আদর্শ আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি, তোমরা যারা এই আদর্শকে ফলো করবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমাদের কাজ হবে আল্লাহর হাবিবের প্রতিটি আদর্শ, প্রতিটি সুন্নত, প্রতিটি উসওয়া তালাশ করে করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? শুধুই 12ই রবিউল আউয়ালে আসলে একটু জশ্নে জুলুস বের করলেই তো চলে, কি বলেন ঠিক কিনা? গোটা বছর কোনো খবর নাই, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, ব্যঙ্গচিত্র প্রকাশ করে, আরো কত কিছু করে, ওই আশেকে রাসূলদেরকে লাইট মাইরাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুই 12ই রবিউল আউয়াল আসলে ওদের এশক এমন উতলায়া উঠে, এরা আর ঘরে থাকতে পারে না, বাহিরে আইসা ইয়া নবী সালাম আলাইকা বলে আওয়াজ দিতে থাকে। আল্লাহর হাবিবের কাছে যখন যাবে তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার কাছে পানি পান করতে আসছে? সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি। আপনি আসার পরে এরা মনে যা চাইছে তাই এরা ইসলামের মধ্যে আবিষ্কার করছে। তখন আল্লাহর হাবিব বলেন সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, আমার ধারে কাছেও আসবে না, তোমরা তো আমার নামে, আমার এশকের নামে, প্রেমের নামে অনেক কিছু আবুল তাবুল করছো, এরা আমার উম্মত নয়। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া বিদআ। তো সুতরাং আমাদের কাজ হবে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর নবীর উম্মত হয়ে থাকে, আশিকে রাসূল হয়ে থাকে, যে যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাহ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানে থামিয়ে দিচ্ছি, শুধুমাত্র কয়েক মিনিট। মৌলানার আরও কয়েকটা প্রোগ্রাম আছে আমি জানি, তারপরেও মৌলানাকে আরও 2-1 মিনিট থামায়া
এই যে তো আমাদের কলিজার টুকরা মাওলানা সাজেদ সাহেব এত বড় সাহস করে নিজে একা এত কিছু আঞ্জাম দিয়েছেন। আমরা যদি তার সাথে একটু সহযোগিতা করি, একটু যদি শরিক হয়, তাহলে লাভ হবে না লস হবে? কয় না, সবাই কয় না। হুজুর আপনি বুঝতেছি তো কি কইবেন, এই জন্য এখন আওয়াজ দেওয়া লাভ নাই। একটু যদি আমরা সহযোগিতা করি, যেইভাবে পারি, এই বিশাল আয়োজন আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম উপস্থিত হচ্ছেন, হবেন, আলোচনা পেশ করবেন। এটার বিশাল একটা ব্যয়। আপনারা এই অল্প 2-1 মিনিটের মধ্যে আপনাদের কাছে রুমাল নিয়ে যাচ্ছে। আপনারা যে যা পারেন এই সিরাত মাহফিলের জন্যে, এই ইসলামী মহাসম্মেলনের জন্যে বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়ে যেই যা পারেন এখানে একটু অংশগ্রহণ করেন। 2-1 মিনিটের মধ্যে, সময় বেশি দেওয়া যাবে না, প্রত্যেকেরই সময় বাধা আছে, নির্দিষ্ট সময় আছে। হযরত আমাদের পাশে বসে আছেন, তো দ্রুত ভাই 2-1 মিনিটের মধ্যে পকেট থেকে বিসমিল্লাহ করে হাত দিয়ে যে এই ইসলামী মহাসম্মেলনের জন্যে, এই দ্বীনি প্রোগ্রামের জন্যে আমার পকেট থেকে আমি একটু অংশগ্রহণ করলাম, একটু শরীক হন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। দ্রুত আরো 2 জন বের হয়ে যান, সময় নষ্ট করা যাবে না। ওই দিক থেকে যারা আছেন 2 জন বের হন, তাড়াতাড়ি। মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, আমরা বয়ান শুনবো। আল্লাহ ফাইসালা। বৃষ্টি কে দেন? কথা কয় না। আরে ভাই, বৃষ্টি কার হুকুমে হয়? আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় কার হুকুমে? তো সবগুলো আল্লাহর ফাইসালা। আর আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহর ফাইসালার উপরে রাজি থাকা এটাই বান্দার কাজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর ফাইসালার উপরে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে হালতে, যে অবস্থায় আমাদেরকে এখানে নিয়ে আসছেন, এতে আমরা সন্তুষ্ট। কি বলুন ঠিক কিনা? হ্যাঁ, শেষ পর্যন্ত যতই কষ্ট হোক, শেষ পর্যন্ত বসে এই সকল আল্লাহ ওয়ালাদের মুখ থেকে আমরা মূল্যবান কথাগুলো শুনবো, শুনে ইনশাআল্লাহ আমরা যাব। তাড়াতাড়ি ভাই, রুমালগুলো তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি। মাশাআল্লাহ। যুবকরা দ্রুত এখানে রুমাল যাদের আছে, এই রুমালগুলো পরবর্তীতে এখানে সামনে পৌঁছাই দিবেন। মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, দ্রুত। আল্লাহ কবুল করেন, প্রত্যেকের দানগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলার প্রত্যেকের এই শিরকতকে কবুল করেন। আল্লাহ তাআলা এগুলোকে নাজাতের ওসিলা বানায় দেন। মাশাআল্লাহ। কিছু বলেন? আচ্ছা, হ্যাঁ, যারা রুমাল নিয়ে গেছেন আপনারা এত দ্রুত দিয়ে দেন ইনশাআল্লাহ। যারা বাহিরে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, জায়গা সংকুলন হচ্ছে না, এই জন্যে, যেহেতু অল্প জায়গা, সেই জন্য এখানে সবাই, আমি 2-3 বার সামনে সবাইকে চাপায় বসাইছি। এরপরেও যদি আরেকটু জায়গা করে দিতে পারেন আপনারা, আরেকটু আগায় যান, আরেকটু আগায়, আরো কিছু মানুষকে বসার ব্যবস্থা করে দেন। মাশাআল্লাহ। আরো কিছু মানুষকে বসার ব্যবস্থা করেন। আর রুমালগুলো এখানে পৌঁছাই দেন, যারা রুমালে যা আসছে এগুলো এখানে পৌঁছাই দেন। আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতকে অসংখ্য শুকরিয়া, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর জন্য। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা